ধর্মের কারণে, রাজনৈতিক কারণে মানুষ অনেক সময় নাগরিকত্ব হারায় দেশ। এইরূপ ঘটনা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, বার্মায় প্রতিনিয়ত ঘটিতেছে। বার্মায় রোহিঙ্গাদেরকে যে মুসলমান হওয়ার কারণে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে। অনুরূপভাবে ভারতও যে নাগরিকত্ব আইনে বাংলাদেশে তাদের মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আসলে প্রত্যেক মানুষ তার নিজ দেশে বসবাস করার একটা অধিকার আছে। নাগরিকত্ব মানুষ জন্মগতভাবে এবং আইনগতভাবে দুই দিক থেকেই পেয়ে থাকে। যারা ভারতে জন্মগ্রহণ করেছে তারা ভারতের নাগরিক, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারা বাংলাদেশের নাগরিক। আবার কেউ কেউ নাগরিকত্ব গ্রহণ করে সেটাও গ্রহণ করতে পারে। এখন কথা হচ্ছে, আজকে যে কথাটি তুলব সেটি হলো যে ভারতের সুপ্রিম কোর্ট যে আসাম প্রদেশের যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু মুখার্জি যে হিন্দু মুসলমান করে যে অনেক মানুষকে ভারত ছাড়ার চেষ্টা করেছে, তাদেরকে বাংলাদেশি বানিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেই বিষয়ে আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, তাদের সে রায়কে চ্যালেঞ্জ করে যে মুসলমানরা ভারতীয় সুপ্রিম কোর্টে আপিল করেছে। আরও বিভিন্ন রায়কে একসাথে করে যে ভারতীয় সুপ্রিম কোর্টে যখন আপিল করা হয়, সেই আপিলে ভারতীয় সুপ্রিম কোর্ট রায় দেন যে ভারতীয় নাগরিকদেরকে আপনারা কোন আইনে কীভাবে কেন তাদেরকে বিদেশি নাগরিক বানাবার চেষ্টা করতেছেন, কেনই বা তাদেরকে বাংলাদেশি বলতেছেন, কীভাবে বলতেছেন। এই যে তখন রাষ্ট্রপক্ষ থেকে যুক্তি উপস্থাপন করা হলো এবং আপিলকারী পক্ষ থেকেও যুক্তি উপস্থাপন করা হলো। তিনটি বিষয়ে বিশেষ করে ভারতীয় সুপ্রিম কোর্ট আমলে নিয়েছে যে কি কোনো ব্যক্তির নামের ভুল যখন হয়েছে তখন বলছে যে নামের ভুলের কারণে যে ভারতের নাগরিককে বাংলাদেশি বলে আপনারা পাঠিয়ে দেবার চেষ্টা করতেছেন। ভোটার লিস্টে কারো নাম আব্দুর রহিম, তার নাম আব্দুর রহিমের জায়গায় আব্দুর বহিম পড়েছে, রবীন্দ্রর ফোটাটা পড়ে নাই। কারো নাম আব্দুল মাহবুদ, সেখানে মাহবুদটা লেখার জন্য সাবুত হয়ে গেছে, সেখানে তার নাগরিকত্বটা বাতিল করা হয়েছে। এইভাবে যে তখন অনারেবল সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলেন যে ভোটার লিস্টটা কি এই মুসলিম জনগণ বানিয়েছে না ভারতীয় নির্বাচন কমিশন বানিয়েছে নাকি ভারতের সরকারি কর্মকর্তারা বানিয়েছে। তাহলে নামের যদি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটা তো ভারতের নির্বাচন কমিশন করেছে, কিংবা ভারতীয় যারা কর্মকর্তা কর্মচারী স্কুল টিচার যারা ভোটার লিস্ট করতে গেছেন তারাই এই ভুলগুলো করেছে। সুতরাং একজন নাগরিকের নামের ভুলের কারণে তাকে দেশ ছাড়া করে যাবে না, তাকে ভারতীয় নাগরিক নয় মর্মে আপনি ঘোষণা দিয়ে
তাকে বাংলা ভাষাভাষী বলে বাংলাদেশে পাঠাইতে পারবেন না। দ্বিতীয় তারা যে কথা তুলে ধরছেন সেটি হলো যে একজনের নামের ভুল হলে তা 14 গোষ্ঠীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। কীভাবে? যে পিতার নাম যদি আব্দুল মাহবুদের জায়গায় যদি আব্দুল সাবুত হয়ে গেছে, সেখানে যে মঈনুদ্দিনের জায়গায় রহিমউদ্দিন হয়ে গেছে, এই যে নামের ভুলের কারণে বাবার নাম যদি ভুল হয়, তার বাকি সব নামগুলোকে বলতেছে যে না, তারা সবাই বাংলাদেশি। এইটাকে অনারেবল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমলে নিয়েছে। তারপর বলছে যাদেরকে বিদেশি নাগরিক বানানোর চেষ্টা করা হয়েছে তাদেরকে তো আপনারা এই যে আইনের আশ্রয় নেওয়ার বা আইনগতভাবে ট্রায়াল করার, ফেস করার, তাদেরটাকে যুক্তিসঙ্গত কারণ উপস্থাপন করার সেই সুযোগটা আপনারা দেন নাই। গুয়াহাটি এবং আসামের আদালত যে ফরেনার্স ট্রাইব্যুনাল নামে যে ট্রাইব্যুনাল, যে একজনকে ধরে এনে তার নামে সামান্য ভুল পেয়েছে, তাহলে তাকে কী করছেন আপনারা? বিদেশি বলে প্রচার করে দিচ্ছেন, তার নাগরিকত্বটা বাতিল করে দিয়েছেন। এই নাগরিকত্ব যাদের বাতিল করা হয়েছে তারাই অনারেবল হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আপিল করেছেন। সেই আপিলে সিদ্ধান্ত হয়েছে যে এইভাবে মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় না। এগুলো রীতিমতো ভারতীয় নাগরিকদেরকে অপমান করা। যা কথা হচ্ছে, ভারতীয় সুপ্রিম কোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাই। আমরা আইনজীবী, আমরা এই উপমহাদেশে, সাবকন্টিনেন্টে যে কোন দেশে কোন রায় হয় সেগুলোকে আমরা ফলো করি। ভারতের এই রায়কে আমরা স্বাগত জানাই। ভারতীয় মুসলমানরাও এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে। আসলে এটা একটা ভারতীয়, যারা যে হেমন্ত শর্মা যে তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে যে বলছে যে কি 1669 জনকে আমরা বাংলাদেশে ফুসিন করেছি, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। এই যে একটু অহংকার করে বলা, এই অহংকারে এখন কিন্তু 10 নামবে। যাই হোক, কথা হচ্ছে হেমন্ত শর্মা বলেন, শুভেন্দু অধিকারী বলেন, সবারই যেন শুভবুদ্ধির উদয় হয়। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা উচিত নয়, রাষ্ট্র নিয়ে বাড়াবাড়ি করাটা উচিত নয়। বার্মায় হয়তো আপনি বৌদ্ধ বেশি, বা ইন্ডিয়ায় হয়তো আপনি হিন্দু বেশি, কিন্তু অন্যান্য দেশে আপনার জাতির লোকজন যে কম আছে বা সংখ্যা লঘিষ্ঠ, সেটাও আপনাকে বিবেচনায় আনতে হবে। কারণ ধর্ম কোনো ফ্যাক্টর নয় একটা জাতির, মানুষের জন্য, একটা দেশের জন্য। আপনারা কী করছেন? ধর্মীয় কারণে মানুষের নাগরিকত্ব কেড়ে নেবার চেষ্টা করতেছেন। ধর্মীয় রাষ্ট্রীয় কারণে, অনেক সময় রাষ্ট্রীয় বিভিন্ন কারণে মানুষ তার নাগরিকত্ব হারায়। যাই হোক, আমরা আশা করছি বাংলাদেশে, ভারতে, বার্মায়, পৃথিবীর কোথাও যেন কোনো মানুষ অন্যায়ের শিকার না হয়। তার জন্মগত অধিকার, নাগরিক অধিকার যেন মানুষ হারিয়ে না ফেলে। মানুষের জন্মগত অধিকারে, এই যে নাগরিক অধিকারে, তার সিটিজেনশিপ যেন হঠাৎ করে এই যে একটা নামের ভুল, এই ভুল সেই ভুল দেখিয়ে তার এই জিনিসটা যেন, নাগরিকত্বটা কেড়ে নেওয়া না হয়, নিজ দেশের নাগরিককে যেন অপমান করা না হয়। ধন্যবাদ সকলকে।